এই হেডলাইট, গ্রিল, বাম্পার প্রত্যেকটা জিনিস হচ্ছে অরিজিনাল। ফ্রন্টের গ্লাস হচ্ছে ভাইয়া অরিজিনাল। দুইটা ডোরই হচ্ছে ভাইয়া আচ্ছা, ফুল ড্রাইভিং সিট পাওয়ার। থেকে আপনি খুলে দিচ্ছেন। শুধুমাত্র তেলে চালিত, সিএনজি বা এলপিজি কখনোই হয় না। সিটগুলো ফোল্ডিং করে এখানে আপনি ক্যারি করতে পারবেন। স্টার্টিং হুইল কভার ব্যবহার করা হয় না, অরিজিনাল একটি কালার। এই যে স্টিকারগুলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কি গাড়ি নিয়ে আসলেন ভাইয়া নিয়ে আসলাম টয়োটা এক্স নোহা, আচ্ছা, যার মডেল ইয়ার হচ্ছে 2009, রেজিস্ট্রেশন ইয়ার 2014। 9 মডেল 14 তে রেজিস্ট্রেশন, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল, ব্ল্যাক কালারের গাড়ি। এটা এসআই নোহা না? এসআই নোহা, এটা হচ্ছে এক্স স্মার্ট নোহা ভাই। আচ্ছা, এক্স এই স্মার্ট গাড়িটি হচ্ছে কি স্টার এবং কি টু ডোর হচ্ছে পাওয়ার। আচ্ছা ব্ল্যাক কালারের গাড়ি। এই গাড়ির ইঞ্জিন সিসি হচ্ছে 2000 সিসি। আচ্ছা, পেপারস আপ টু ডেট থাকবে। অনেক সুন্দর একটি গাড়ি, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকবে না। এই হেডলাইট, গ্রিল, বাম্পার প্রত্যেকটা জিনিস হচ্ছে অরিজিনাল। অরিজিনাল মানে অরিজিনাল, 100% অরিজিনাল, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আচ্ছা, ফ্রন্টের গ্লাস হচ্ছে ভাই অরিজিনাল। আচ্ছা, আর গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার, অরিজিনাল কালার। কিছু কিছু জায়গায় স্কেচ ছিল, আমরা টাচ আপের কাজ করাইছি। আচ্ছা, আর অ্যালোরিং গুলো আছে এবং কি টায়ারের কন্ডিশন গুলো দেখেন মোটামুটি ভালো ফ্রেশ অবস্থায় আছে। আচ্ছা, আর সাইড থেকে যদি একটু দেখেন ভাই, নিকেলের অভাব না। ডোর বিডের মধ্যে এখানে নিকেলের ক্রোম ব্যবহার করা হয়েছে। রেন শেড গুলো হচ্ছে ফ্রেশ। ডোর হ্যান্ডেলের মধ্যে নিকেল এবং কি পেডের মধ্যে নিকেল আফটার মার্কেট করা হয়েছে। এটা অনেক সুন্দর লাগে। আচ্ছা, আচ্ছা দেখেন এবার আপনি ভিতরে ইন্টেরিয়রটা ভাইয়া, পেড কভারটা দেখেন কত ফ্রেশ। আচ্ছা, ভিতরে ড্যাশবোর্ডটা হচ্ছে ফ্রেশ। সিটগুলো দেখেন অনেক ফ্রেশ। সিটগুলো হচ্ছে আপনার অরিজিনাল সিট। দুইটা ডোরই হচ্ছে ভাইয়া আচ্ছা, ফুল ড্রাইভিং সিট থেকে আপনি খুলে দিচ্ছেন। টু ডোর পাওয়ার, টু ডোর পাওয়ার। মেহেদি ভাই, এটা কিন্তু কোনো সিট কভার ইনস্টল করা নাই, অরিজিনাল সিট। দেখেন কতটা ফ্রেশ। আচ্ছা, আর হচ্ছে যেহেতু এক্স নোহা গাড়ি, সেন্ট্রাল এসি দেখেন, সেন্ট্রাল এসি পুরো গাড়ির মধ্যে এসি। আপনি সামনে পিছে যেখানে বসেন আপনার প্রত্যেকটা জায়গায় এসির হাওয়া আপনার উপরে আসবে। পিছনের লুকটা দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ। নাম্বার প্লেট একদম ফ্রেশ। আর নোয়া গাড়ি যেহেতু স্পয়লার একটি থাকতে হবে, না হলে নোয়া গাড়ির সৌন্দর্যটা বৃথা। ব্যাকলাইট গুলো হচ্ছে ফ্রেশ। গাড়িটার মধ্যে স্টিল বাম্পার নেই, আপনি চাইলে শুধু স্টিল বাম্পারটা ইনস্টল করতে পারবেন। আচ্ছা, এই চেজিস কোডটা একদম সুন্দর করে খোদাই করে দেওয়া আছে। অরিজিনালি গ্লাসের মধ্যে চেসিস কোড দেওয়া আছে। এটা কিন্তু সব গাড়ির মধ্যে আপনি পাবেন না। শুধুমাত্র তেলে চালিত, সিএনজি বা এলপিজি কখনোই হয় না। আচ্ছা, আপনার প্রয়োজনে আপনি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সিএনজি এলপিজি যেটাই করেন। আচ্ছা, এখানে কিন্তু অনেক বড় একটা স্পেস থাকছে। আচ্ছা, এখানে জগগুলো লিভার রাখতে পারেন। আপনি যদি সিএনজি বা এলপিজি কখনো করেন, এই গ্যাপটার মধ্যে করতে পারবেন, আপনার জায়গাটা নষ্ট হবে না। আচ্ছা। সিএনজি এলপিজি করার পরে এই স্পেসটা আপনার থাকবে। সিটগুলো ফোল্ডিং করে এখানে আপনি ক্যারি করতে পারবেন। এখন আপনার লোক বেশি, সিটটা নামাই দেন, সিটটা নামাই দিয়ে এখানে আপনি বসতে পারবেন। আচ্ছা, এই সিস্টেমটা হচ্ছে, তার মানে হচ্ছে আমার মেম্বার যদি বেশি থাকে তাহলে আমি এটা ইউজ করতে পারবো। ব্যবহার করবেন। যদি মেম্বার কম হয় সেক্ষেত্রে ফোল্ডিং করে রাখতে পারেন। আচ্ছা, ডোরের মধ্যে আপনি কিচ্ছু করতে পারেন, শুধু সফট টাচ করবেন, ডোরটা লেগে যাবে। শুধু সফট টাচ। আবার যদি আমরা সফট টাচ করে খুলে দেখাই, বাস ডোরটা আপনার খুলে যাবে। খুব সুন্দর সিস্টেম। এটা আপনি তিন জায়গা থেকে করতে পারবেন। এখান থেকে করতে পারবেন, ভিতর থেকে করতে পারবেন, এবং কি ড্রাইভিং এ বসে আপনি সুইচ থেকেও করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, ডান পাশ থেকে যদি দেখেন ভাই, প্রত্যেকটা স্টিকার অরিজিনাল যে স্টিকার গুলো আসে, এই যে দেখেন স্টিকার, এই যে দেখেন স্টিকার, প্রত্যেকটা স্টিকার যেখানে যে স্টিকার গুলো আছে প্রত্যেকটা স্টিকার গাড়িটার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, ড্যাশবোর্ডটা যদি একটু দেখেন, ড্রাইভিং পেডটা দেখেন, ড্রাইভিং সিটটা দেখেন, একদম মানে অনেকটা মনে হয় কি জানেন, র অবস্থা আছে ভাইয়া। আচ্ছা, স্টার্টিং এর মধ্যে কখনো হুইল কভার ব্যবহার করা হয় না, সিটের মধ্যে কখনো সিট কভার ব্যবহার করা হয় না, প্রত্যেকটা র অবস্থা আছে। স্টিলের বাম্পার কখনো ব্যবহার করা হয় না। অরিজিনালটাও রয়েছে নাকি চেঞ্জ? অরিজিনালটা গাড়ির সাথে ইঞ্জিন ভাইয়া, পেপারসের সাথে ইঞ্জিন নাম্বারটা আপনি মিলাই নেবেন। এই যে দেখেন আমার ভিতরের কালারটা দেখেন, অরিজিনাল একটি কালার। এই যে স্টিকারগুলো আছে। আর আপনি যদি আমার মার্সেলটা দেখেন, অনেক সুন্দর মাশাআল্লাহ। এই হেডলাইটের কানগুলা প্রত্যেকটা কান কিন্তু অরিজিনাল। এখানে কিন্তু কোনো ফাটা নাই, কোনো রিপেয়ারিং নাই। মেহেদি ভাই, এসির কন্ডিশন ভালো, সাসপেনশনের কন্ডিশন ভালো। আচ্ছা, এখন পর্যন্ত কোনো কাজ নাই। তারপরে যদি আপনি এসে, আপনার কোনো কাস্টমার এসে, ভিউয়ার এসে যদি কোনো কাজ দেখাইতে পারে, ইনশাআল্লাহ আমরা করে দেব। ধরেন কাজ নাই আপনি বলছেন, উনি যদি বলে যে ভাই আমি এই গাড়িটা নিয়ে একটা অ্যানালাইজ সেন্টারে একটু চেক করতে, কোনো সমস্যা নাই। যে কোনো অ্যানালাইসিস সেন্টার বা তার যে কোনো নিজস্ব এক্সপার্ট দিয়ে আপনি চেকআপ করে নেওয়ার সুযোগ আছে। আচ্ছা, 9 এর মডেল 14 রেজিস্ট্রেশন, 16 তে রেজিস্ট্রেশন ভাইয়া, 16 তে রেজিস্ট্রেশন, সরি ভাইয়া 14 তে রেজিস্ট্রেশন। 9 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 19,50,000 টাকা প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করতে পারবেন। কিছু তো দাম কমানো যাবে। জি অবশ্যই। সেই ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা একটু বলুন। আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো। আমাদের শোরুমে আসার লোকেশন 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা। একদম ফার্ম গেট মেইন রোডে আনন্দ সিনেমা হলের পূর্ব পাশের বিল্ডিংটা আমাদের এটা। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে কথা হলো। তারপরে যদি আমাদের গাড়ি আরো কোনো তথ্য জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন দেন, জেনে নিন। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই নোয়াটা যদি পছন্দ হয়, নিউ ব্রাদার্সের যে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন। কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।